হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমি উঠেছি সকাল 6টার সময়, উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে গেছিলাম পড়াতে। কারণ উঠতে লেট হয়ে গেছিলো। যদি 5টার দিকে উঠি তাহলে 1 ঘন্টা টাইম পাই পড়ার। আর ওদের স্কুল খুলে যাওয়াতে সকালে তাড়াতাড়ি যেতে হচ্ছে। আগে যেমন ছুটির সময় 8টায় যেতাম, এখন 7টায় পড়াতে যেতে হচ্ছে। তো 6টায় উঠলে সবকিছু কমপ্লিট করে ওই 0.5 ঘন্টা 40 মিনিট মতো টাইম থাকে। তো ওই টাইমে আর বসি না। ওই টাইমে না কোনো সাবজেক্ট কমপ্লিট হবে না কিছু হবে। তো সেজন্য আর বই নিয়ে বসি না। তো চান-টান করে পড়িয়ে এসে বসে পড়েছি পড়তে 9টা থেকে। আর 9টার সময় ম্যাথ নিয়ে বসেছি। ফার্স্টে ম্যাথ নিয়েছি কারণ ম্যাথটা ইদানিং করতে ইচ্ছে করছে না। কেন জানি না। ম্যাথের একটু আমার সমস্যা হয়, সেটা জানোই তোমরা সবাই। তো ইচ্ছে করছে না, সেজন্য উম ওই পরে করব বলে রেখে দিলে আর করা হচ্ছে না। বেশি করা হচ্ছে না। মানে যেটুকু টার্গেট নিয়েছি সেটা পূরণ হচ্ছে না। তো তারপরে 12টা পর্যন্ত ম্যাথ করে 10 মিনিটের জন্য উঠেছিলাম। উঠে একটু জল-টল খেয়ে আবার বসেছি রিজনিং নিয়ে। তো ম্যাথ করার পর রিজনিং করতে খুব ভালো লাগে। কারণ তখন সবকিছু হয়ে যায়। মানে রিজনিং তো আমার খুব ভালো হয়। তো সেজন্য রিজনিং মনটা ফ্রেশ হয়ে যায়। যখন সব পারি তখন খুব ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে অ্যাকচুয়াল আমি কতটুকু পড়ছি সেই টাইমটা তোমাদের সাথে শেয়ার করব টাইম টু টাইম। তো সেজন্যই এভাবে ভিডিওটা করা। তো সারাদিন আ নিজের পড়া এবং বাচ্চাদের পড়ানো, সারাদিন পড়ার উপরই থাকি। বুঝতেই পারছো মাথা কতটা হ্যাং করে। সেজন্য অনেক রকম অ্যাক্টিভিটিসই করতে হয় আমাকে। ওই পড়তে, পড়তে দেখা গেল তাই বলে এমনটা নয় ফোন নিয়ে বসে যাই তা নয়। রিলস স্ক্রল করতে গেলে ২ ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় সেটা বোঝাই যায় না। সেজন্য ফোন হাতে কমই নিই। আ তো এই যে ১:৩০টার সময় পড়ে উঠেছি। উঠে ভাবলাম খিদে পাচ্ছিল। তো ভাবলাম খেয়ে নিই। তো বৃষ্টি সকালে আজকে ছিল না। কিন্তু পরে সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা একটু কমেছে। তো ভাবলাম ছাদে আমার যে সূর্যমুখী গাছটা আ করিয়ে এসেছিল সেটাতে একটু দেখে আসি। তো দেখছি ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এটা অনেকটা বড় হবে। তো তারপরে এসে খাওয়া-দাওয়া করে বসে পড়েছি। আর এবার পড়ব ইংলিশ। ইংলিশটা পড়ে জিকেটা রাতে পড়ব। তো ইংলিশের জন্য ১.৫ ঘন্টা। তারপরে আবার পড়তে আসবে। তার ৪টা থেকে পড়তে আসবে। তার ০.৫ ঘন্টা আগে আমি উঠব। উঠে একটু ঘোরাঘুরি করব। ওই যে বললাম, সারাদিন যেহেতু পড়ার উপর নিজে পড়া এবং বাচ্চাদের পড়ার উপর থাকি, তো সেজন্য অনেক রকমই কিছুই করি। গান শোনা, তারপরে উম ওই ছাদে ঘুরে বেড়ানো, একা ঘুরে বেড়াচ্ছি কিংবা ফুলের সাথে একটু ফুল গাছগুলো যেগুলো বেশি নেই যদিও, ফুল গাছগুলোর সাথে একটু ঘুরে গাছে জল দেওয়া। অন্যদিন যেদিন বৃষ্টি হয় না সেদিন গাছে জল দেওয়া। এই কাজগুলো করি কিংবা মায়ের সাথে একটু গল্প করা। এই এই জিনিসগুলো করে আসি। তো তারপরে সন্ধ্যাবেলা পড়িয়ে এসে ওই 8:45-9টার দিকে পড়িয়ে চলে আসি আমি বাড়িতে। এসে তারপরে খাওয়া-দাওয়া করে বসে পড়েছি 9টায়। রাতে বাড়ি এসে বেশি লেট করি না। কারণ রাতে বাড়ি এসে যদি পড়তে বসতে লেট করি ওদিকে ঘুমোতে লেট হয়ে যায়। আর ঘুমোতে লেট হয়ে গেলে সকালে উঠতে লেট হয়ে যায়। তো সেজন্য ৯টার সময় বসে পড়ি। তারপর সেটা কমপ্লিট করতে যতটা টাইম লাগে। আমার কিন্তু ফিক্সড টাইম নেই। ফিক্সড টাইমটা তোমাদের এভারেজ একটা টাইম আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেটা আমি এই টাইমের মধ্যে কমপ্লিট করি। এই টাইমগুলোর মধ্যে আমি পড়তে বসি। কারণ দেখা গেল আমি জিকে নিয়ে বসেছি। জিকেটা ২.৫ ঘন্টা রাখলাম। তো ৯টা থেকে 11:30 পর্যন্ত। তো যদি আমার সেখানে ১০ মিনিট কম লাগে, ধরো ৯:২০ তে বা ৯:১৫ তে আমার যেটা পড়বো ভেবে রেখেছি সেটা যদি কমপ্লিট হয়ে যায়, আমি ওই ১০ মিনিট কি আবার নতুন চ্যাপ্টার ধরবো? তা তো হয় না, তাই না? তো সেজন্য এভারেজ একটা টাইম তোমাদের সাথে শেয়ার করলাম। কিংবা দেখা গেল কোনো একটা চ্যাপ্টার ধরেছি সেটাতে আরো ১০ মিনিট লাগবে। তখন কি সেটা সেখানে রেখে দেব? তা তো রাখব না। তো এই হচ্ছে টোটাল আমার সারাদিনে ৮ ঘন্টা পড়াশোনা। এখন বাজে 11:30, এখন শুয়ে পড়ব। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।